বুকাইলি ফ্রান্সের একজন বিজ্ঞানী ছিলেন, একজন গবেষক। নাম কি ছিল? ডক্টর মরিস বুকাইলি। উনি কোরআনের ভুল ধরতে আসছে। ফ্রান্সের প্রেসিডেন্ট মিশরের গভর্নরের কাছে চিঠি পাঠালো যে ফেরাউনের লাশ কেন পচে না? এত হাজার হাজার বছর ধরে ফেরাউনের মমি করে রাখা হয়েছে, কোনো মেডিসিন নাই, কিছু নাই, কেন? এটা রহস্য কি? এটা উদ্ঘাটন করার জন্য বিশেষ সংরক্ষণা করে আমাদের ফ্রান্সে পাঠান। যেই কথা সেই কাজ, মিশরের গভর্নর ফ্রান্সে পাঠালো বিশেষ সংরক্ষণাগার করে। 1981 সাল, কত সাল? 1981 সাল মিশরের গভর্নর ফেরাউনের লাশকে বিশেষ সংরক্ষণাগার করে পাঠানো হলো। তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ওই ফেরাউনের লাশকে সংরক্ষণাগারে গবেষণা করার জন্য, তথ্য করার জন্য একদল গবেষক টিম তৈরি করছে। ওই গবেষক টিমের প্রধান ছিলেন ডক্টর মরিস বুকাইলি। কি নাম? ডক্টর মরিস বুকাইলি মাত্র কয়েক ঘন্টা গবেষণা করে উনি ঘোষণা দিয়ে দিয়েছেন ফেরাউনের লাশ অন্য কোথাও ডুবে মারা যায় নাই, ফেরাউনের লাশ সমুদ্রে ডুবে মারা গেছে। সুবহানাল্লাহ। কারণ তার লাশের ভেতরে কিছু লবণের অবশিষ্টাংশ পাওয়া গেছে, এটাই প্রমাণ করে ফেরাউনের লাশ সমুদ্রে ডুবেই মারা গেছে। কিন্তু অন্যান্য গবেষক টিমের অন্যান্য গবেষকরা বলে রাখেন এই ঘোষণা এখনই দেয়া যাবে না, এটা মুসলমানদের মতের পক্ষে যাচ্ছে। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন আল কারিমে 1000 বছর আগে আল্লাহ তাআলা এটা লিপিবদ্ধ করে দিয়েছে। তখন ডক্টর মরিস বুকাইলির কপাল কুঁচকে গেল। কি ব্যাপার? চোখ কপালে উঠে গেল। কি ব্যাপার? 1000 বছর আগে কোরআন লিপিবদ্ধ হয়েছে, ফেরাউনের লাশ, ফেরাউনের ইতিহাস তো আরো হাজার হাজার বছর আগে, কোরআন কিভাবে এই ঘটনা জানলো? ডক্টর মরিস বুকাইলি সারা রাত ফেরাউনের লাশের চোখের দিক তাকিয়ে তিনি ভাবতে লাগলেন, কি করে কোরআন ডুবে যাওয়া ফেরাউনের লাশের কথা জানলো? কি করে কোরআন ডুবে যাওয়া ফেরাউনের লাশ সংরক্ষণের কথা জানলো? এটা কিভাবে সম্ভব? হাউ ইটস পসিবল? কিভাবে সম্ভব এটা? তিনি ভাবতে লাগলেন। তৎকালীন সৌদি আরবের চিকিৎসা সংক্রান্ত সম্মেলনে হাজির হলেন। সেখানে আল্লাহ তাআলার পবিত্র কোরআন আল কারিমে এক পণ্ডিত সেখানে আল্লাহ তাআলার পবিত্র কোরআন আল কারিমের সূরা ইউনূসের 92 নম্বর আয়াত তেলাওয়াত করতেছেন। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমারে শুধু মারবই না, তোরে আমি শুটকি বানায় ঝুলায় রাখবো। আল্লাহু আকবার বলবেন না? তোরে শুধু মারবই না, শুটকি বানায় ঝুলায় রাখবো। ডক্টর মরিস বুকাইলি এখন পাইলেন ঠিকই আছে, আল্লাহ তো কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। তিনি রিসার্চ করা শুরু করলেন। তিনি আগে পরে সব রিসার্চ করলেন। তিনি দেখলেন ফেরাউনকে যখন আল্লাহ তাআলা চুবানি দেওয়া শুরু করলো, উপরে ওঠে নিচে নামে, উপরে ওঠে নিচে নামে। ফেরাউন দেখে আর রক্ষা নাই, এবার কি নাই? আর রক্ষা নাই। ফেরাউন এবার বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। ও আল্লাহ, আমি তো ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, বনি ইসরাঈলরা যে আল্লাহর উপর ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, ও আল্লাহ আমি তো মুসলমান, তারপরও চুবাও কেন? তারপরও চুবাও কেন? ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান, আমি তো ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, বনি ইসরাঈলরা যে আল্লাহর উপর ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান, তারপরও চুবাও কেন? আল্লাহ বলে, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর এর পূর্বে আমার দ্বীন যারা জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল তাদেরকে জেল দিয়েছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, অন্যায় করেছো। আজ তোমাকে ছাড়বো না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমারে শুধু মারবই না, তোরে আমি শুটকি বানায় ঝুলায় রাখবো। কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত ফেরাউন আর ফেরাউনের বাচ্চারা আসে, তোরে দেখেছো না তারা ইতিহাস স্মরণ করে, ঠিক কিনা বলেন? আজ এরকম ফেরাউনের বংশধর আছে না নাই? আর যারা আজ করে বলেন আছে আছে আছে। আপনাদের লক্ষ্মীপুরে নাই? কত বড় সাহস! আছে বলে দেখছেন, বলেন নাই? তাহলে আসলেই আছে। এতক্ষণ ভাবছিলাম জোশের সাথে হুশ ঠিক নাই, এখন দেখি না, জোশও আছে, হুশও ঠিক আছে। আছে না? আছে না? আছে না? আছে না? ফেরাউন কিন্তু ততটা খারাপ ছিল না। ফেরাউন অনেক চাইছে আল্লাহর কাছে তওবা করে একটু ফিরে আসবে, একটু তওবা করে। ফেরাউনও জানে ফেরাউনের রবকে, ফেরাউনও জানে ফেরাউনকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে। ফেরাউন ততটা খারাপ ছিল না, অনেক চাইছে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে। কিন্তু ফেরাউনের উপদেষ্টা মন্ত্রী, যিনি ফেরাউনের বন্ধু ছিলেন, নাম কি ছিল? হামান। যখনই তওবা করতে আসবে, আপনার কি বাকি আছে? আপনার রাজ্য আছে, রাজ সিংহাসন আছে, প্রজা আছে, অগণিত সৈন্য আছে, আপনার কি নাই? আপনার কি অভাব আছে? আপনার আপনি কেন খামাগা আল্লাহর কাছে তওবা করবেন? নাউযুবিল্লাহ পড়বেন না?
যতবার তাওবা করতে চেয়েছিল ততবার ফেরাউনকে বাধা দিয়েছিল। নাম কি ছিল? হামান। হামান বুদ্ধি দেয়, আপনার যেহেতু সব কিছু আছে, সব আছে, কিচ্ছু বাকি নাই, আপনি আগামীকাল ঘোষণা দেন, আনা রাব্বুকুমুল, আমি বড় খোদা। নাউযুবিল্লাহ, আরো আসতে পড়ে। তো ফেরাউন বলে, এতদিন ভাবছিলাম যে কোন দিন জানি রাজ্যটা চলে যায়, এখন দেখি যে রাজ্যও তো চলে যাবে, আমার পিঠের চামড়াও উঠে যাবে, এই আলতু ফালতু বুদ্ধি আমারে দিও না। হামান বলে, আপনি শুধু ঘোষণা দেন, বাকি দায়ী দায়িত্ব কি? আবার বাকি দায়ী দায়িত্ব কার? আবার কয় কিভাবে সম্ভব? কয় 20 বছরের টার্গেট নিবেন। কয় বছর? 20 বছরের টার্গেট নিবেন। এই 20 বছরের মিশন এবং ভিশন নিয়ে আপনি আগাবেন। আপনি শুধু ঘোষণা দেন, বাকি দায়ী দায়িত্ব সব আবার 20 বছরের মধ্যে 10 বছরকে আলাদা করবেন, আর এই 10 বছর আলাদা করবেন। টার্গেটকে 2 ভাগে ভাগ করবেন। কত বছরের মিশন? 20 বছর। 10 বছরের মিশন আলাদা, 10 বছরের মিশন আলাদা। এই 10 বছরে আপনি আসমানি কিতাবের যত আলেম আছে, যত ধারক বাহক আছে, তখন তো কোরআন ছিল না, আসমানি কিতাবের যত আলেম আছে, যত ধারক বাহক আছে, তাদেরকে আপনি আপনার হাতে নিয়ে আসবেন। যদি কথা শুনে বাহিরে রাখবেন, কথা না শুনলে লাল ঘরে ঢুকায় দিবেন। কথা বলেন, কথা শুনলে কোথায়? বাহিরে। কথা না শুনলে কোথায়? লাল ঘরে ঢুকায় দিবেন। কথা বলেন, কোথায় ঢুকাবেন? লালঘর চিনেন আপনারা? মুরব্বীর দেখছেন, সাহস আছে, কয় জেলখানা বলে, বলেন লালঘর। কোথায়? লালঘরে ঢুকায় দিবেন। যেই কথা সেই কাজ। 10 বছর টার্গেট, মিশন নিয়ে গিয়েছে। যত আসমানি কিতাবের যত আলেম আছে, যত ধারক বাহক আছে, যারা কথা শুনেছে তারা বাহিরে ছিল, যারা কথা শোনে